হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে চলে আসলাম। বন্ধুরা, এখন আমি পোকোকে খাওয়াচ্ছি ভাত। ওকে সবজি আর মাংস দিয়ে সেদ্ধ করে ভাত খাইয়ে দিচ্ছি। তোমরা তো জানোই আমাদের পোকো বাবু একদম খেতে পারে না নিজে একা একা, তো ওকে খাইয়ে দিতে হয়। এই অভ্যাসটা আমিই খারাপ করেছি মায়া করে। আজকে আমাকে পস্তাতে হচ্ছে, কোথাও যেতে পারি না আমার এই ছানার জন্য। চিন্তা হয় কোথায় গেলে এ কি করে খাবে। তো যাকে ছাড়ো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় দেখো কি কিনে নিয়ে এসেছি। একটা তামার লক্ষ্মীর ঘট কিনে নিয়ে এসেছি, আর ওর মধ্যে চাল আর একটা কাঁচা টাকা দিয়ে তারপর ঘরে তুলেছি। যেহেতু খালি পাত্র কখনোই ঘরে তুলতে নেই আর লক্ষ্মীর ঘট, তার জন্য চাল আর কয়েন দিয়েই ঘরে তুলেছি। আর একটা ফিনাইলও কিনে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো মাম্পির জন্য আমি ওষুধ রাখার একটা বক্স কিনে নিয়ে এসেছি। তো বক্সটার দাম 7 টাকা নিয়েছে। আর এর মধ্যে সমস্ত ওষুধগুলো আমি গুছিয়ে রেখে দিতে পারবো, যাতে ও হাত বাড়ালেই পেয়ে যায়। আর যেহেতু হঠাৎ করে কোনো সময় শরীর খারাপ হলো, কোথায় দোকানপাট পাবে, তখন তো খুবই সমস্যার মধ্যে পড়ে যাবে। আর কারোরই যদি অফিসে শরীর খারাপ হলো, অন্তত নিজের কাছে ওষুধ থাকলে সেটাও দিয়ে কাউকে সাহায্য করতে পারবে। এই জন্য এই বক্সটার মধ্যে আমি ওষুধগুলো গুছিয়ে দিচ্ছি। বক্সটা কিনে নিয়ে এসেছি। আর আগে আমি প্যাকেটের মধ্যেই দিয়ে দিতাম সমস্ত ওষুধ, কিন্তু এখন মনে হলো যে না, একটা বক্স কিনে নিয়ে আসি, তার মধ্যে গুছিয়ে ওষুধগুলো দিলে মঞ্চ বেশি ভালো লাগবে। তো এই জন্য এই বক্সটা কিনে নিয়ে এসেছি। এছাড়াও নিয়ে এসেছি বাথরুম পরিষ্কার করার জন্য গুঁড়ো অ্যাসিড। এই গুঁড়ো অ্যাসিডটা দিয়ে মার্বেল ভালো পরিষ্কার হয়। আর একটা ঘট কিনে নিয়ে এসেছি, ঘট মানে ঘটি। আর এখানে 4 মুখো প্রদীপ কিনে নিয়ে আসা হয়েছে। এই প্রদীপটা যেহেতু কাল সূর্যগ্রহণ আছে, অমাবস্যা আছে শনিবার, তো এটা জ্বালবো। আর তার সাথে কিনে নেওয়া হয়েছে একটা তেল। আর এই হচ্ছে আমার বন্ধুরা। চলো টাটা, বাই বাই, তোমরা সুস্থ